নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো বাঁধাকপির কচুরি। বাঁধাকপির কচুরি বানানোর জন্য বাঁধাকপিটাকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব জল। জলের মধ্যে প্রথমে একটু নুন দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব। আমি ভাবলাম যে আমরা তো সব সময় কড়াইশুঁটির কচুরিই খেয়েছি, একবার বাঁধাকপির কচুরি খেয়ে দেখলে কেমন হয়। তাই ঝটপট বানিয়ে নেওয়া যাক বাঁধাকপির কচুরি। সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি ময়দা। ময়দার মধ্যে প্রথমে নুন আর একটু চিনি আর একটু সাদা তেল দিয়ে ভালোভাবে ময়াম করে নেব। এই কচুরি বিকেলের টিফিনে, সকালের টিফিনে, রাতে সব সময় খাওয়া যায় বন্ধুরা। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন। খুবই ইজি, খেতেও খুবই টেস্টি। আমার ময়াম করা রেডি হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে বেশ ভালোভাবে একটা ডো রেডি করে নেব। আমি জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, একটা ডো রেডি করে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। এবার বাঁধাকপির ঢাকাটা খুলে দেখব সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেব। এবার ঠান্ডা করে নেব। বাঁধাকপিটা ঠান্ডা করে নিতে হবে। বাঁধাকপিটা আমি ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। ফোড়নে দেব কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেছে, এই সময় একটু হিং দিয়ে দেব। এরপর পেস্টটা আমি ঢেলে দেব এর মধ্যে। পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নিতে হবে একদম। বেশ ভালোভাবে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না শুকিয়ে আসছে। কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দেব একটু চিনি ব্যালেন্সটা ঠিক আনার জন্য। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অনেকটাই শুকিয়ে এসছে, আর একটুক্ষণ নাড়াতে থাকতে হবে। আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে একটা বাটির মধ্যে তুলে নেব। আমি বাটির মধ্যে তুলে নিয়ে চলে এসেছি। বাঁধাকপির পুরটা ঠান্ডাও হয়ে গেছে। এই সময় আমি ময়দাটা আরেকবার একটু মাখিয়ে নেব। অনেকটাই নরম হয়ে গেছে, ঠিকঠাক মতো হয়ে গেছে। এবার লুই কেটে নেব। আমি সব লুইগুলো কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু রেডি করে নেব। সব লুইগুলো আমি রেডি করে নিয়েছি। এবার একটা একটা করে নিয়ে পুর ভরবো। একটু প্রথমে বাটির আকারে করে নেব। দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা, যেরকম করে কচুরির পুর ভরে সেরকম করে ভরে নেব। এবার মিডিলে দিয়ে তারপর চারি সাইডটা বন্ধ করে দেব। আস্তে আস্তে চারি সাইডটা বন্ধ করে নিচ্ছি। চারি সাইডটা বন্ধ করে নিলাম। এবার হাতের সাহায্যে একটু চেপে চেপে প্রথমে একটু চ্যাপ্টা মতো করে নেব। সব একই প্রসেসে আমি রেডি করে নেব। আরেকটা করে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের। প্রথমে বাটির আকারে করে নেব, তারপর পুর ভরে নেব। সেম প্রসেসে প্রথমে বাটি করে নিলাম, তারপর পুরটা ভরে নিলাম। এরপর চারি সাইডটা দিয়ে মুখটা বন্ধ করে দেব।
মুখটা বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা আকারে করে নেব। রেডি করে নিলাম। সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি বেলে নেব। একটু তেল নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন, আমি তেল দিয়েই বেলছি। আস্তে আস্তে বেলে নিতে হবে যাতে ফেটে না যায়। একদম চাপ দেওয়া যাবে না, আর খুব বড়ও করা যাবে না, মাঝারি মতো করব, খুব ছোটও না খুব বড়ও না। আস্তে আস্তে আমি বেলে নিচ্ছি, হালকা হালকাভাবে চাপ দিয়ে। একটা আমার রেডি হয়ে গেল। সবগুলো আমি একই প্রসেসে বেলে নেব। আমি আরেকটা বেলে দেখাচ্ছি, সেম প্রসেসে আমি বেলে নেব। আমার বেলা হয়ে গেল। সবগুলো আমি বেলে নিয়েছি, এবার ছেঁকে নেব। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার একে একে কচুরিগুলো আমি ছেঁকে নেব। একটা কচুরি দিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভাজবো। আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নেব। এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আমি। আমার রেডি হয়ে গেল একটা কচুরি। এবার আমি তুলে রাখবো। সেম প্রসেসে আমি সবগুলোই ভেজে নেব। খেতে খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন। আমার কথা বলতে বলতে আরেকটা কচুরি ভাজা হয়ে গেল, আমি তুলে রাখবো। সবগুলো আমি একইভাবেই ভেজে নেব। আমি সব কচুরিগুলোই ভেজে নিয়েছি। আমার রেডি হয়ে গেল বাঁধাকপির কচুরি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের।